এক অলৌকিক শক্তি, যা দুঃখকে ভুলিয়ে দিয়ে মনকে মুহূর্তে আনন্দময় করে তোলে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির গানের নিয়মিত আয়োজন মেলোডি মোমেন্টসে, যেখানে থাকছে আপনার পছন্দের সব গান আর সেই গানের শিল্পীদের নিয়ে গল্প, আড্ডা। পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে আমি ওরমা শায়ের জাহান, এবং গানে গল্পে আড্ডায় দারুণ একটা সময় কাটাতে আমাদের মাঝে এই মুহূর্তে তিনজন শিল্পী উপস্থিত রয়েছেন। প্রথমেই রয়েছেন রোকেয়া আসাদ, সেই সাথে রয়েছেন তাপস ইকবাল এবং রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য গিটারিস্ট শাকিল মাহমুদ দীপন ভাই। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ভালো আছি। তাপস ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনাদের তিনজনকে আজকে একসাথে পেয়েছি, ভালো না থেকে আসলে কোনো উপায় নেই। একেবারে শুরুতে রোকেয়া আসাদের কাছে জানতে চাচ্ছি, গানের জার্নিটা কি করে শুরু হলো আপনার? যখন গ্রেড 4-এ পড়ি তখন থেকেই আমার মা খুব ভালো নজরুলসঙ্গীত করতেন। আচ্ছা। আমাদের ফ্যামিলিতে খুব গান হতো। দেখা যায় যে নানুর বাড়িতে গানের যে আসর হতো সেখানে বসে বসে গান শুনতাম। তখন থেকেই গুনগুন করে গান গাওয়া, গান শেখা। বড় বড় ওস্তাদের কাছে শিখতে শিখতে এখানে এসেছি। তার মধ্যে আমার ভাইয়াই ছিলেন, শান্তিনিকেতন থেকে কমপ্লিট করে এসে আমাকে উনি খুব গাইড করেছিল। তো সেই হিসেবে আর কি এখানে চলে আসা। তারপর সত্য সাহার কাছে কিছুদিন ছিলাম, রমলা সাহা আন্টি গাইড করেছেন। বিশেষ করে গান বাজনার ব্যাপারটা যেহেতু গুরুমুখী বিদ্যা, তো আমার মনে হয় যে পরিবারের সাপোর্টটা সবচেয়ে বড় ভূমিকা এখানে পালন করতে পারে। ঠিক তাই, আমার তো এইরকমই। তো পরিবারের সাপোর্ট আমার খুব ছিল। আমার চাচা ফুপুরা গান করতেন বলতে সবাই কেউ না কেউ হয়তো অভিনয়তে জড়িত, কেউ গান করতেন, কেউ আবৃত্তি করতেন। আমিও বেশ কয়েকটা আমার আছে, মানে আমি অভিনয় করতাম। আমি ঢাকা পদাতিকে ছিলাম অনেকদিন। তারপর আস্তে আস্তে আমি তো হচ্ছে এই বুলবুল ললিত কলা একাডেমি থেকে আমি উচ্চাঙ্গ সঙ্গীতে ডিপ্লোমা করেছি। তারপর আজাদ রহমান স্যার আমার ওস্তাদ ছিলেন। আর প্রথমে বললামই আমি যে আমার চাচা প্রথম হাতে খড়ি। শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠানটা একটা গান দিয়ে শুরু করতে পারি। সেক্ষেত্রে কার্ডটা আমরা আগে শুনছি। আমার মনে হয় তুমি টস করতে বলো না সবাইকে। কোনটা? মিডল ফিঙ্গার। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে রোকেয়া আপুর কথা চিন্তা করে আমি করেছিলাম। তাহলে আপুকে দিয়ে আমরা শুরু করতে পারি আমাদের অনুষ্ঠান। আচ্ছা, কি গান করব? না, ওনাকে একটা পরীক্ষা দিই না? কেমন পরীক্ষা? আপনি বাংলাদেশি ফিল্মের একটা গান করেন না? আরে বাহ, ধরেন দেখি, একটা গিটারে ধরেন দেখি আচ্ছা, পারি কি বললাম যা থাকে কপালে। চোখে রাখো কিছু কথা হতে চাই। হতে চাই। গুনগুনে সুর মনের ভেতর লাগে লাগে কি যে অনুভব, যেখানে তাকাই সেখানে তুমি, আশা ভালোবাসা
ভালোবাসা তুমি সব, তোমারই থাকবো, ওই কথা রাখবো, এসো তবে দুপাবারাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। আমার তো খুব মনে হচ্ছে ভালো সিনেমা লেগেছে। থেকেও ভালো গাইলাম। সেটাই আমি আসলে অনেকদিন তাই? পর খুব ভালো শুনলাম লেগেছে আসলে খুব ভালো। খুব না না, ভালো আপনি লাগলো। বলেন না, আপনি তো আমাদের শ্রোতা মনে করেন প্রথম থেকে। না আমার খুব ভালো লেগেছে, আমি তো বললাম যে চমৎকার, খুব ভালো এখন লেগেছে। আমরা very good. শ্রোতার পরীক্ষা নিব। আমরা এখন তাপস ভাইয়ের কাছে আসছি গান শুনতে। তাপস ভাই, আমরা শুরুটা কোনটা দিয়ে শুরু করছি? উনি কিন্তু পুরানো দিনের গান টানগুলো খুব চমৎকার গান গায়, এবং উনার হ্যাঁ। মানে উনার ড্রেস আপ বলো বা উনার ওই ব্যাপারটা রুচি, ধারণ করে হ্যাঁ, somehow। ব্যাপারটাই ওইরকম, নিশ্চয়ই। বুঝছেন না? উত্তম কুমার একদম। আর দীপন ভাই থাকলে তো আর কিছু লাগে না, মানে উনি থাকা মানে একটা, মানে আমি বলি যেটা প্রতিষ্ঠান। থ্যাংক ইউ ভেরি মাচ। তো দীপন ভাই পুরোনো দিনে গান বললি তো মান্না দে আসে। হ্যাঁ, নিশ্চয়ই। হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। হাত বাড়াই। চমৎকার একটা মিষ্টি প্রেমের গান শুনলাম পুরানো দিনের। তাপস ভাই, পুরানো দিনের গান অনেক করা হয়ে থাকে, যেমনটা দীপন ভাই বলছিলেন। একটু জানতে চাইবো যে পছন্দের শিল্পী কারা রয়েছে? মান্নাদের গান তো আমরা শুনলাম। পছন্দের শিল্পী বলতে তো অনেক শিল্পী বোঝায় আসলে। মান্না দে, হেমন্ত, সতীনাথ, কিশোর কুমার, মানে অনেক শিল্পী আছেন আমাদের দেশে। অনেক গুণী শিল্পী আছেন, সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, সৈয়দ আব্দুল লতিফ, মানে বলা শেষ করা যাবে না আসলে। অনেক গুণী মানুষ আছেন আমাদের দেশে,
বা ওই যে ওপর নিশ্চয়ই বাংলা। তারা এতটাই ভার্সেটাইল যে শুধু কিন্তু আধুনিক বা প্লেব্যাক সিঙ্গিংয়ে আসলে নিজেদেরকে আটকে রাখেননি, তারা সব ধরনের গান করে থাকেন, ফোক থেকে শুরু করে। আমরা এরকম গানও শুনেছি যে ডিফারেন্ট জনরার গান আসলে তারা গেয়ে থাকেন, কিংবা আমরা শুনতে পেরেছি এরকমও যে হেমন্ত হয়তো রবীন্দ্রসঙ্গীত করছেন, মান্নাদের নজরুল সঙ্গীতের অ্যালবামও রয়েছে। তো তারা ভীষণ ভার্সেটাইল আর্টিস্ট। একই প্রশ্ন যদি একটু রোকেয়া আপুকে করতে চাই, যে পছন্দের শিল্পীর তালিকায় কারা রয়েছেন দেশ বিদেশ মিলিয়ে? অনেকেই আছে, তবে তাদের মধ্যে বেস্ট সবচেয়ে বলি লতা মঙ্গেশকরের কথা তো সবাই বলে, কিন্তু আমি কিন্তু আশা ভোসলের অনেক ফ্যান। বাহ। হ্যাঁ, তারপরে অলকা ইয়াগনি আছে, বাংলাদেশে যেমন সামিনা আপা, ফাহমিদা নবীর গান শুনে, নুরালা, সাবিনা ইয়াসমিন ম্যামরা তো আছেনই, তাদের নিশ্চয়ই। ছোটবেলা থেকে চিনে আসছি। তারপরেও আরেকটা সিঙ্গারের আমি কথা বলবো, এই শুভমিতার গান আমি ইদানিং খুব শুনি। হ্যাঁ, ওনার গান আমার কেন জানি খুব ভালো লাগে, মনে হচ্ছে আমার এই 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 জায়গাটাই আমার কমফোর্ট জোন। এদের গান আমি শুনি খুব, নতুন আচ্ছা, আমরা কিন্তু দুজনের কাছ থেকেই পছন্দের শিল্পীদের গান ছোট ছোট করে একটু এক লাইন করে শুনবো, তবে তার আগে একটু ব্রেক নিয়ে আসছি। দর্শক, গানে গল্পে আড্ডায় আমাদের দারুণ সময় যাচ্ছিল, তবে সময় হয়ে গেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। আচ্ছা দর্শক মণ্ডলী, যেহেতু আমাদের প্রেজেন্টার চা খাচ্ছেন ইয়র্মা শাহের জাহান, এই সুযোগে আমি একটু সুযোগটা নিলাম। আমরা বিরতি থেকে ফিরছি এবং ফিরেই আমার মনে হয় যে রোকেয়া আপার কাছে মনে হয় আমরা যাবো, সেরকম একটা ডিসিশন ইয়র্মা দিছিল। এই তোমার চা খাওয়া শেষ? আমার চা একটা খাওয়া মৌলিক শেষ, গান আমি এখন গেয়ে গান শোনার মোডে আছি। কোনটি শুনছি? এই গানটা ও কিন্তু মা, আসলে বারবার খালি মৌলিক গান, নিজের গানের প্রচার চাচ্ছে, দেখছো হ্যাঁ তুমি তো মা, বিষয়টা? প্রচার করব না, প্রচার থেকেই তো প্রসার হবে। কোনটা গাইতে যাচ্ছেন আপনি? বড্ড কেমন করব? হ্যাঁ হ্যাঁ, sure, এটা sure. কিন্তু কলকাতা থেকে করে নিয়ে আসা, রকেট মন্ডলদার করা। ঘরে ছাড়া সঙ্গে শহর মন খারা, আজ দুষ্ট কারো চোখে ভালোবাসা মন্দ হতে যায়। ভাবনাগুলো সব উল্টে যায়, জানি না কি সব বলতে চাই। আজ কারো চলা পথে এই জীবন ছন্দ হতে চাই। বেয়ারা স্বপ্নগুলো নিয়ে আরো দূরে চলে যাব, সব পাওয়ার বেশি তুমিও ফুটে ছুটে চলো, কিছু বলো, হাত বাড়াও টুক করে হেসে। বড্ড একলা মন ঘরে ছাড়া, সঙ্গে শহর মন খারা, আজ দুষ্ট কারো চোখে ভালোবাসা মন্দ হতে চায়। আদরে বিকেলটা মিশুকে ডানা ভিজিয়ে রাখে কি সুখে, ঠোঁটের গলার যে চুপ কথারা হয়েছে আজকে দিশে হারা। মন ভেজানো গল্পগুলো আজ প্রেমের কাব্য লিখতে চায়। বড্ড একলা মন ঘরে ছাড়া, সঙ্গে শহর মন খারা, আজ দুষ্ট কারো চোখে ভালোবাসা মন্দ হতে চায়। ছায়াতে ছায়াতে ঘুরেছি, এলোমেলো হাওয়াতে উড়েছি, তোমাকে মন দেওয়ার কারণে বুঝি না কেন আমি মরেছি। আর দেখো না মুখ ফিরিয়ে, দেখো বেলা ফুরে যে যায়। বড্ড একলা মন ঘরে ছাড়া, সঙ্গে শহর মন খারা, আজ দুষ্ট কারো চোখে ভালোবাসা মন্দ হতে চাই। বেয়ারা স্বপ্নগুলো নিয়ে আরো দূরে চলে যাব, সব পাওয়ার বেশি তুমিও ফুটে
ইউ। কি গানটা কেমন লাগলো মিষ্টি। তোমার? আমার মনে হচ্ছে কি ওই যে ওল্ড কলকাতার কিছু গান থাকে না এমন যে যে কিশোর বয়সে পড়া একটা প্রেম, কলেজ ফাঁকি দেওয়া একটা প্রেম, গানটা আমার সেই একটা ভীষণ ব্যাপার পছন্দ হয়েছে, পাচ্ছিলাম এই হোপ যে গানটায়। দর্শকদেরও খুব ভালো লাগবে, খুব তাড়াতাড়ি এই গানটার নিশ্চয়ই। কিন্তু একটা গল্প আছে জানো একটু তো? জানতে চাই। গল্পটা আমি জানি, নিশ্চয়ই, শুনে ফেলি। ছোট করে বলি। হ্যাঁ। মানে উনি তো চেষ্টা করতেছে, ওই সে তো গান বাজনার খুব নিবেদিত প্রাণ একদম, বুঝছো? তা আমি তখন হঠাৎ করে আমি বললাম একটা কাজ করি, আপনার জন্য ইন্ডিয়া থেকে গান করে এনে দিই। বলি ইন্ডিয়া থেকে আমার গান? আমি বললাম হ্যাঁ আমি করে দিব, কোনো সমস্যা নাই। তা এই রকেট মন্ডল উনি তো নাম করা মিউজিক ডিরেক্টর, তার সাথে আমার কথা হলো। তারপর আমি কিছু গানের স্যাম্পল চাইলাম যে এরকম গান করে দেন তো, তা এইটা পছন্দ হয়, এটা হয় না, এটা হয়। তারপর উনি যখন আমার পাঠালো, আমি আবার কিছু কারেকশন করে দিলাম, কারেকশন করে বললাম এটা ফিল্মিক হইতে হবে। মানে এখন শ্রেয়া ঘোষালের গানগুলো যেরকম হয়, তা সেরকম কারেকশন করে করে এমন একটা পর্যায়ে দাঁড়ালো, তখন পছন্দ হইলো। দেন আমি তাকে ইটা পাঠাইলাম, রাফটা। তখন বললো যে করেন না, এই গানটা করেন, খুব ভালো হয়তো তাইলে। তারপরে আমরা মোটামুটি ওখানকার অ্যাকোস্টিক মিউজিশিয়ান নিয়ে সব কিছু করে মাস্টার করে, খালি ভয়েসটা মিউজিশিয়ানরাও কি হচ্ছে সব ইন্ডিয়ান। ইন্ডিয়ান? হ্যাঁ, আমি খালি কারেকশন করে করে দিছি আর কি। তারপরে আপার ভয়েসটা এখান থেকে নিলাম, মেইল করে পাঠিয়ে দিলাম, দেন মাস্টার করে পাঠিয়ে দিল। এবং আমার কাছে মনে হয়েছে এই গানটাই অনেক ভালো গান। অসংখ্য ধন্যবাদ শিল্পীকে। তোমাকেও ধন্যবাদ। এবং এই সময় আমরা একটু যেতে চাচ্ছি তাপস ভাইয়ের কাছে। তাপস ভাই, প্রিয় শিল্পীর গান করি, আমাদের দেশের একটি গান। আমার যে গানটা শুনলেই আমার কেমন জানি লাগে, মানে ছোটবেলা থেকে এই গানটা ভালো লাগে, চেষ্টা করি এটা। কি বিশ্বদার গান গাইতে চাচ্ছেন কোনো? একদম দীপন ভাই বুঝে গেছে। কর্মসূচিতে একটা গান করব আমি, Sure. ঠিক সবার একটা প্রিয় গান, আসলে সবার ভালো লাগবে আশা করি। আমি তো চাই না তোমার এই দ্বিধা, ভেঙে দাও কাচেরি বাধা, সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারি কাছে।
আপনারা কি একটা ব্যাপার খেয়াল করেছেন, যখন তাপস ভাই গান গাইছিলেন তখন কিন্তু রোকেয়া আপা গুনগুন করে মেলাচ্ছিলেন সুর। আমার পছন্দের গান তো আমি সুযোগ পেলেই গাইতে থাকি। তাহলে আমরা একটু চাইবো যে দুজনের একসাথে একটা গান শুনতে, আমরা কি একটা ডুয়েট গান শুনতে পারি? ওয়েট গান হ্যাঁ, আচ্ছা তো নাই আমরা। আমাদের প্রিপারেশন নাই যদিও। এটা কোনো ব্যাপার না। আমার মনে হয় অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি, আর এই ফাঁকে আপনারা প্রিপেয়ার্ড হতে থাকেন। দর্শক, দেখতে দেখতে আমাদের আজকের আয়োজনের বিদায় ঘন্টা বেজে গেছে। যেতে তো ইচ্ছে হচ্ছে না, ইচ্ছে হচ্ছে আরও গান শুনতে এবং আপনাদেরকে গান শোনাতে। তবে কি বলুন তো, আমাদের কিন্তু আবারও দেখা হচ্ছে আগামী পর্বে, এবং সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই মেলোডি মোমেন্টসের সাথেই থাকুন। এই প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি।